আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আরও একটা ফাইনালে আর্জেন্টিনা এবং আরও একবার যদি এই ফাইনাল সম্পর্কে আলোচনা করি, ঘুরে ফিরে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া এই নামগুলো আসবে। আর্জেন্টিনার ফুটবলে গত ১-১.৫ দশকের সবচেয়ে বড় দুই বিজ্ঞাপন। দিন শেষে একেবারে শেষ প্রান্তে এসেও কিন্তু আপনি নির্ভরতার নাম হিসেবে তাদের দুজনকে দেখবেন। এদের মধ্যে একজন অলরেডি বিদায়ের ঘোষণাটা দিয়ে ফেলেছেন। আনহেল ডি মারিয়া বলেছেন কোপা আমেরিকার এই দরজা দিয়ে তিনি বিদায় নিতে চান। লিওনেল মেসি বিদায়ের ঘোষণা এখনো না দিলেও এটা যে তার কোপা আমেরিকার শেষ ম্যাচ হতে যাচ্ছে সেটা একেবারে নির্দ্বিধায় বলে ফেলেছেন। ২০২৬ বিশ্বকাপ লিওনেল মেসি খেলবেন কিনা এখনো অনিশ্চিত। এই ম্যাচটার পরে আসলে নিজের জাতীয় দলের ক্যারিয়ারটা কতটুকু লম্বা করবেন সেটাও অনিশ্চিত। লিও মেসি এবং আনহেল ডি মারিয়ার দিকে যদি আপনি এই মুহূর্তে তাকান তাহলে এই জিনিসটা ওয়ান লাস্ট ড্যান্স, একেবারে শেষের একটা শুরু, এটা স্পষ্টত দেখা যাচ্ছে। এই ম্যাচে টিম আর্জেন্টিনার গেম প্ল্যান কি হওয়া উচিত, লিওনেল স্কালোনি আসলে কিভাবে দল সাজাবেন সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করতে যাচ্ছি না, শুধুমাত্র মেসি ডি মারিয়া ফ্যাক্টরটা নিয়ে কথাবার্তা বলতে চাই। কারণ এর আগে সবচেয়ে বেশি পরীক্ষিত, আরও একবার বলছি, আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বেশি পরীক্ষিত সেট আপটাই এটা। মেসি ডি মারিয়া এর আগে আর্জেন্টিনার প্রায় প্রতিটা সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ধারাবাহিক রোলটাই কিন্তু প্লে করেছেন। হ্যাঁ, দিবু মার্টিনেজের কথা থাকবে, দিবু মার্টিনেজ তার অতিমানবীয় পারফরমেন্সের কথা থাকবে, তবে তার আগে মেসি ডি মারিয়ার কথা বলে নিতে হবে এবং আজকের এই ভিডিওতে শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ থাকি। একেবারে পিন পয়েন্ট একটা জিনিস বলতে চাই, লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, কলম্বিয়া কি যে কোনো দলের পক্ষে যে কোনো ফাইনাল আর্জেন্টিনার পক্ষে জেতা যে কোনো সময় সম্ভব। এখন স্বাভাবিক খেলা বলতে কি বোঝাচ্ছি, লিওনেল মেসি সর্বশেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন, তবে আমরা সকলেই জানি লিওনেল মেসি কিন্তু যথেষ্ট পরিমাণ বলের দেখা পাননি। পুরো ৯০ মিনিটে ৪৫ বার মাত্র বল টাচ করেছেন। সেকেন্ড হাফের লম্বা একটা সময় কিন্তু লিওনেল মেসি সেভাবে প্রচণ্ড চাপের মুহূর্তে বল পাননি। লিওনেল মেসির পায়ে বল গেলে সেখান থেকে কিছু না কিছু হয়। আর্জেন্টিনার জন্য যে কোনো দলের জন্য এর চেয়ে সহজ স্বাভাবিক কোনো ট্যাকটিক্স হয় না। যত বেশি লিওনেল মেসিকে বল দেন সেখান থেকে ফাইনাল থার্ডে লিওনেল মেসি এমন অনেক কিছু করবেন যার মাধ্যমে আর্জেন্টিনা ম্যাচটাতে একেবারে শুরু থেকে কন্ট্রোল নিতে পারবে। আর মেসি প্রসঙ্গে যখন কথা বলছি তখন আনহেল ডি মারিয়া একেবারে সম্পূরক একটা নাম হিসেবে চলে আসবে। লিওনেল মেসি অনেক বেশি বলে দেখা পাচ্ছেন, মানে প্রতিপক্ষ ডিফেন্ডার মিডফিল্ডাররা লিওনেল মেসিকে অনেক বেশি করে আটকানোর চেষ্টা করবেন। লিও মেসিকে তারা যত বেশি আটকানোর চেষ্টা করবেন তত বেশি আনহেল ডি মারিয়া ফ্রি স্পেস পাবেন। সেটা রাইট উইংয়ে হতে পারে, সেটা লেফট উইংয়ে হতে পারে, সেটা প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে হতে পারে। লিওনেল মেসি যত বেশি বিজি থাকবেন, আনহেল ডি মারিয়া অন্য প্রান্তগুলোতে তত বেশি পকেট অফ স্পেস ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা নিয়ে খুব একটা বেশি কথাবার্তা বলা হয় না। বিশ্বকাপ ফাইনালও আমরা আনহেল ডি মারিয়ার অসাধারণ একটা গোল দেখেছি, সেখানে লিওনেল মেসির কন্ট্রিবিউশন এবং পুরো ওই ম্যাচটাতে লিওনেল মেসি আসলে কিভাবে আনহেল ডি মারিয়াকে একটার পর একটা বল লেফট সাইডে বাড়িয়েছেন সে জিনিসটা অনেকে ভুলে যান। এখানে ডি মারিয়ার খেলার সঙ্গে লিওনেল মেসির খেলাটা একেবারে সম্পৃক্ত। মেসি যদি বিজি থাকেন, ডি মারিয়াও কিন্তু ওই জায়গা থেকে অনেক স্পেস কাজে লাগাতে পারবেন। যদি লিওনেল মেসি খুব একটা বেশি গেমে ওই মুহূর্তে ইনভলভ নাও থাকেন, তারপরও কিন্তু আনহেল ডি মারিয়া ক্রুশাল একটা রোল প্লে করতে পারেন, যেটার প্রমাণ এর আগের কোপা আমেরিকার ফাইনালে আমরা দেখেছি। এবং সেটার জন্য রড্রিগো ডি পলদের এই টাইপের ডেলিভারি আরও একবার দিতে হবে। ডি পল যেভাবে পাসটা বাড়িয়েছিলেন আনহেল ডি মারিয়াকে ২১ কোপা আমেরিকার ফাইনালে, ডি পল যেভাবে আলভারেজকে সর্বশেষ ম্যাচে খুঁজে পেয়েছেন, এমন টাইপের মোমেন্টগুলোই দিন শেষে ম্যাচটা ডিফাইন করবে। এবং এমন মোমেন্টগুলো খোঁজার জন্য এবং তার চেয়ে বড় কথা এমন মোমেন্টে ফিনিশ করে আসার জন্য গেমটা শেষ পর্যন্ত আমরা ওই মেসি ডি মারিয়ার দিকে তাকিয়ে থাকবো। আর্জেন্টাইন ফুটবলে একটা বড় রকমের পালা বদলের শুরু হবে এই ম্যাচটার মাধ্যমে। বড় রকমের পরিবর্তন আসবে, তবে তার আগে মেসি ডি মারিয়া যদি আরও একবার নিজেদের মান অনুযায়ী খেলতে পারেন এবং তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ বলের সাপ্লাই আর্জেন্টাইন মিডফিল্ডার ডিফেন্ডাররা দিতে পারেন, তাহলে সকল রকমের অ্যানালাইসিস, সকল রকমের বিশ্লেষণের পরে ওই একটা কথাই বারবার আসবে, দিন শেষে এটা মেসি ডি মারিয়ার ম্যাচ হতে পারে। মেসি ডি মারিয়ার জন্য হলেও বেস্ট একটা পারফরমেন্স আর্জেন্টিনার কাছ থেকে অবশ্যই এই ম্যাচটাতে আসা উচিত। ধন্যবাদ সবাইকে।